আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ জায়গা যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে অবস্থিত, যাকে বলে দি ল্যান্ড অফ ফ্লাওয়ার বা ফুলের স্বর্গরাজ্য। কিভাবে যাবে, কেমন করে আসবে, কি কি আছে এখানে, আজকে আমি ডিটেলসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছো? আমি শেফালি চলে এলাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো চলে যাই আমরা আমাদের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় অবস্থিত ক্ষীরাইতে। আর আমি কিভাবে গেছি, আমি থাকি হলদিয়াতে। হলদিয়া থেকে আমি যেভাবে গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হাওড়া থেকে বা অন্য কোথাও থেকে কিভাবে আসবে সেটাও আজকে আমি ডিটেলসে বলে দেব। তো আমি ক্ষীরাই আসার জন্য ভোরবেলা 4:30-র সময় উঠে পড়েছি। উঠে দেখি চারিদিকে তখনও অন্ধকার। তোমরা হয়তো ভাববে ক্ষীরাই যেতে গেলে কি এত সকাল সকাল উঠতে হয়? না না না, এত সকাল সকাল না উঠলেও হয়। আসলে আমি কোথাও গেলে আমার বাচ্চাদের জন্য কিছু না কিছু খাবার প্যাকিং করে নিয়ে যাই। তো আজকে শুধু বাচ্চা নয়, বাড়ির সবার জন্য আমি ডিম টোস্ট বানিয়ে নিয়ে যাচ্ছি। আর আমরা যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, মেয়ে, সঙ্গে কাকিমা। তো আমরা প্রথমে ডিসিশান নিয়েছিলাম যে ট্রেনে যাব। তারপরে বাচ্চারা উঠতে লেট করলো। তারপরে ভাবলাম যে স্টেট বাসে যাব। তো তারপর যখন গাড়ি বার করলাম তো হাজব্যান্ড বললো যে না, গাড়ি নিয়েই চলে যাই। তো গাড়ি নিয়ে আমাদের হলদিয়া থেকে পৌঁছতে 1.5 ঘন্টা সময় লেগেছিল। রাস্তা পুরো ফাঁকা পেয়েছি আর খুব বেশি দূর নয়, তো তাই আমরা গাড়ি নিয়েই চলে গেছিলাম। তো ডিম টোস্ট বানানোর পর স্নান করে এসে মাছটাকে খাবার দিয়ে পুজো করে তারপর এই যে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার ছেলে মেয়ে তো ভীষণই খুশি, কেননা ছুটির দিন ওদেরকে নিয়ে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, মানে ওরা তো খুব খুব খুশি। তো বাচ্চাদেরকে এইভাবে একদিন কিন্তু আরামসে ঘুরে নিয়ে আসা যায়। আর দুপুরের মধ্যেই আমরা ফিরে চলে গাড়িতে উঠে কিছুটা যাওয়ার পর আমরা একটা দোকানে দাঁড়িয়ে চা বিস্কুট খেলাম। তারপর বাচ্চারা ডিম টোস্টও খেলো, সঙ্গে আমরাও খেয়ে নিলাম। তারপর যে জার্নি শুরু করলাম একেবারে ক্ষীরাই স্টেশনে গিয়ে ওখানেই পৌঁছালাম। কোথাও আর রাস্তায় দাঁড়ানো হয়নি। আর এই যে দেখো, এই যে স্টেশনটা আছে, এই স্টেশনের নিচে এটা কাঁসাই নদীর উপর এই ব্রিজটা। আর এই কাঁসাই নদীর চরেই কিন্তু এই ক্ষীরাই ফুলের বাগানটি অবস্থিত। তো আমি এখানে গিয়ে যে মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, ওরা বললো যে এই 2-3 মাস এটা আমাদের সিজন। বর্ষাকালটা পেরিয়ে যাওয়ার পর যখন নদীর জল ধীরে ধীরে শুকিয়ে যায় তখন নদীর এই চরে এইভাবে ফুলের বাগান তৈরি করা হয়। আর এটা থাকে ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত। তবে তোমরা যদি কেউ যেতে চাও, ভালোভাবে যদি সমস্ত ফুল দেখতে চাও, তাহলে জানুয়ারির 10-15 তারিখ থেকে ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত ভালো সময়। ওই সময় গেলে পুরো ফুলটাই তোমরা দেখতে পাবে, যেটা আমি লোকাল মানুষের থেকে জানতে পারলাম। আর এখানে কিন্তু এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো কিন্তু এই জায়গাটাতে দেখতে পাবে না। এখানে যে ওই মোরগঝুটি আর গাঁদা ফুল আর ডালিয়া ফুল অল্প কিছু দেখতে পাবে, কেননা সাদা চন্দ্রমল্লিকা যে জায়গাগুলোতে হয় সেখানে কিন্তু কাউকে যেতে দেয় না। কারণটা আমি জানতে চাইলাম, ওনারা তখন বললেন যে দেখো, এটা তো ঝুরো ঝুরো মাটির উপরেই ফুলের বাগানটা তৈরি হয়। আর যখন মাটিটা শুকিয়ে যায় প্রচুর ধুলো ওড়ে, যখন প্রচুর মানুষের আনাগোনা হতে থাকে, তো তখন ওই ফুলের গায়ে কিন্তু ধুলো জমে যায়। তাই এই সাদা ফুলের চারিদিকে কাউকে যেতে দেওয়া হয় না। তো এই যে দেখো, আরেকটা জঙ্গল পেরিয়ে আমরা আরেকটা ফুলের বাগানে যাচ্ছি। মাঠের পর মাঠ, গাঁদা ফুল আর মোরগঝটির ফুল। শুধু ফুল নয়, সবজিরও চাষ হয়েছে। আলু চাষও হয়, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, লঙ্কা, মানে যা চাইবে তাই কিন্তু পাবে। সঙ্গে সর্ষে, মূলো, সমস্ত কিছুর ফুলও দেখতে ভালো লাগে। আর তবে বললো সর্ষের চাষটা এবছর বেশি করেনি, কেননা গত বছর নাকি প্রচুর মানুষ সর্ষের ক্ষেতটাকে নষ্ট করেছে ওই ভিডিও শ্যুট করার জন্য। যাই হোক, এই যে জঙ্গল পেরিয়ে দেখো, এখানেও আমরা একটা মোরগঝটি ফুলের বিশাল বড় এলাকা দেখতে পাচ্ছি। আর এই যে বাগানটা দেখছো, এটাতে আলু লাগানো হয়েছে। তো এখনও কিন্তু সবজি লাগানো চলছে। আর এখানে এই কাঁসাই নদীর চরে পিকনিক স্পটও তৈরি করছে, যাতে মানুষজন গিয়ে পিকনিক করতে পারে। সবটাই আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যা যা জেনেছি। আর এখানে কিন্তু ফুলের গাছ, ভাবছো যে ফুল প্রচুর আছে মানে গাছ আমরা খুব সস্তায় পাবো, তা কিন্তু নয়। ওটা কিন্তু নার্সারি নয়, ওটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ফুলের জন্য ওরা বিজনেস করে, মানে ফুলের চারা লাগিয়ে ফুল তৈরি করে ফুলটা বাজারে বিক্রি করে। ওখানে কিন্তু চারা খুব ভালোভাবে তুমি পাবে না, আর কম দামেও পাবে না। তো যাই হোক, এই যে এখানে যাওয়া মানে এই ক্রাউনগুলো কিন্তু অবশ্যই নিয়ে একটা করে ভিডিও ফটোশ্যুট করবে। আর আমরাও পড়লাম। আর এই যে প্রথমে আমাকে বড় বড়গুলো পরিয়ে দিয়েছিল, তারপরে আমি একটু ছোট্ট ছোট্ট দেখে নিলাম। তো এই জিনিসটা খুব মিস করবে না তোমরা কিন্তু। আর তারপর দেখো, এই মাঠের মধ্যেই কিন্তু খাবারের দোকানও
আছে, আর এই দোকানটাতে সমস্ত কিছু খাবার পাওয়া যায়। আমরা এখানে ঘুগনি, মুড়ি, ডিম ভাজা খেলাম, যা চাইবে তাই পেয়ে যাবে, মানে মোটামুটি। তো তা বলে চিকেন, মাটন এগুলো চাইলে হয়তো পাবে না। তো এখানে মেলাটা শুরু হবে ডিসেম্বরের 25 তারিখ থেকে। যেহেতু আমরা 21 তারিখে গিয়েছিলাম, তো তখনও কিছু দোকানপাট বাঁধা চলছে, আর প্রত্যেকটা দোকানে এইভাবে ফুলের সমাহার দেখতে পাবে। আর আমরা খাওয়া দাওয়া করার পরে প্রায় আমরা এখানে 2-3 ঘন্টা ছিলাম। আর এই জায়গাটা এতটাই সুন্দর, পুরোটাই ঘুরতে ঘুরতে কিভাবে 4-5 ঘন্টা কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এবার বলি চলো, এই খিরাইটা কোথায় অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়ায় কাঁসাই নদীর তীরে এই খিরাই একটা ছোট্ট স্বপ্নের গ্রাম অবস্থিত, যেটা পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট স্টেশনও। একবার গেলে কিন্তু বারবার এই জায়গায় যেতে ইচ্ছে করবে, প্রত্যেক বছরই যেতে ইচ্ছে করবে। কয়েক বছর ধরে কিছু ভ্রমণ পিপাসু মানুষদের কাছে কিন্তু খিরাই একটি পরিচিত নাম হয়ে উঠেছে। এত রকম ফুলের চাষ এবং তার বিচিত্র রূপ কখন যে 3-4 ঘন্টা পেরিয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। এই খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুল ফুটে আছে হরেক রকমের, রং বেরকমের ফুল। স্টেশন থেকে নেমে অটো করে 5 মিনিটের রাস্তা ধরে আসতে হবে এই খিরাইতে। যারা হাওড়া থেকে আসবে মনে করছো, তারা খড়গপুর বা মেদিনীপুর লোকাল ট্রেন ধরে যে কোনো একটা ট্রেনে উঠলেই পাঁশকুড়াতে নেমে যাবে। পাঁশকুড়া থেকে অটো বা পায়ে হেঁটে এই খিরাই ফুলের বাগানে চলে আসতে পারবে। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা আমাকে এখনও ফলো করনি অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।